চলছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। বড় তারকাদের উপস্থিতি, সিনেমার প্রিমিয়ার সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে এবারের আসর। কানের পঞ্চম দিনেও লাল গালিচায় তারকারা হাজির ছিলেন নানা রকম সাজে। তবে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আলোচনায় ছিলেন কোন কোন তারকা, কোন সিনেমায় বা নজর কাড়ল চলচ্চিত্র প্রেমী থেকে সমালোচকদের। বিস্তারিত প্রতিবেদনে। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স কান উৎসবের পঞ্চম দিনের পর্দা ওঠে শনিবার মধ্যরাতে ফরাসি সিনেমার ইংরেজি সংস্করণ নো ওয়ান উইল নো সিনেমার প্রদর্শনীর মাধ্যমে। পালেদে ফেস্টিভ্যাল ভবনে হাজির হন সিনেমার নির্মাতা ভিনসেন্ট মেল কার্দোনা ও দুই কলাকুশলী পিও মার্মেই ও লুসি ঝাং। তবে এদিন কান উৎসবে আলো ছড়ান হলিউড তারকা জেনিফার লরেন্স। দ্বিতীয় সন্তান জন্মের পর প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। ১৭ মে উৎসবে ডাই মাই লাভ সিনেমার প্রিমিয়ারে যোগ দেন জেনিফার। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী সাদা রঙের একটি গাউন পরে রেড কার্পেটে এসেছিলেন, যা সকলের নজর কাড়ে। ডাই মাই লাভ মূলত এক নারীর গল্প, যিনি ভালোবাসা ও উন্মাদনার মধ্যে ডুবে যান। সিনেমায় লরেন্সের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন। এছাড়াও এতে লাকিথ স্ট্যানফিল্ড, সিসুসি স্পেসে ও নিক নোলানের মতো অভিনেতাদের দেখা যাবে। এটি পরিচালনা করেছেন স্কটিশ নির্মাতা লিন রামসে। এদিকে শনিবার জাপানের চিয়ে হায়াকাওয়া পরিচালিত রেনোয়া ও আমেরিকার নির্মাতা রিচার্ড লিঙ্কলেটার পরিচালিত নিউ ওয়েভের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে। নিউ ওয়েভের গল্প প্রয়াত কিংবদন্তি নির্মাতা জ-লুক গদারের ধ্রুপদী সিনেমা ব্রেথলেস নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে। অন্যদিকে ব্রিটিশ অভিনেতা হ্যারিস ডিকিনসন পরিচালিত প্রথম চলচ্চিত্র আর্কি নির্বাচিত হয়েছে সার্তেরিকা বিভাগে। শনিবার দুপুসি থিয়েটারে দেখানো হয় আর্কি। একই ভেন্যুতে প্রদর্শিত হয় পর্তুগালের পেদ্রো পিনো পরিচালিত আই অনলি রেস্ট ইন দ্য স্টর্ম। ফরাসি কথাসাহিত্যিক মার্সেল পানিওলের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে অ্যানিমেটেড সিনেমা আ ম্যাগনিফিসেন্ট লাইফ দেখানো হয় স্পেশাল স্ক্রিনিংস বিভাগে। এদিন সাগর পাড়ে খোলা আকাশের নিচে সিনেমা দু লা প্লাস বিভাগে রাতে প্রদর্শিত হয় আরেকটি প্রামাণ্যচিত্র দ্য লিজেন্ড অব দ্য পামদোর কন্টিনিউস, যেখানে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি জানিয়েছেন কেন লোস, বং জুন হো, রুবেন অসল্যান্ডের মতো স্বর্ণপামজয়ী পরিচালকরা। সব মিলিয়ে ফ্রান্সের দক্ষিণে সাগর পাড়ের শহর কান পঞ্চম দিনেও ছিল জমজমাট। মারিও সেন, শোবিজ টুনাইট।